মেহমান নাকি আল্লাহ পাকের রহমত, আর মেহমান আসার পরে যদি আপনি খাবার না দিতে পারেন তার অভিশাপে আপনার রহমতও পালায় বের হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এই তো পচা মাছটা নিয়ে আসলাম আজকে মেহমানদের জন্য রান্না করে খাওয়াবো। কেননা এই মাছটা দেখে একটা ভাইয়া কমেন্ট করছিল এই পচা মাছ দিয়ে কী করবেন। পচা মাছ যে এত মজার মাছ সেটা আজকে ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। আর সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু এমন টাইমে মেহমান না জানিয়ে আসছে। আমার চুলার অবস্থা দেখে বুঝতে পারছেন গ্যাস নেই, তাই ঢাকনা দিয়ে ঢেকে তেলটুকু গরম করছি। কিছু পেঁয়াজ থেতলে নিয়ে তেলের উপরে দিয়ে নাড়াচাড়া করতেছি, অযথা হবে কি না জানি না। দেখলাম মেহমানের মনে হয় ভাগ্যটা একটু ভালো, কেননা আমিও চুলা ধরাইতেছি 1 ঘন্টা পরে দিয়ে একটু একটু আসার চেষ্টা করতেছে, মানে যে এত কম। আর এই মেহমানরা প্রায় 8-10 বছর আগে আমাদের সাথে একটু পরিচিত ছিল, গ্রামে থাকে, মানে এমনি ঢাকায় ওরা বাসা নিয়ে থাকতো এরকমই। তাই হঠাৎ করে এসে সেরে দরজা টুকা দিচ্ছে, কিন্তু বাসায় তো গ্যাস নেই। আর এমনই একটা দিনে আসছে আমার বাসায় বুয়াটা পর্যন্ত আসে নাই, আমি নিজেই কাজ করতে করতে কাহেল। যাই হোক, তাও 2-1 জন না 5-7 জন। তারপরে কি করবো, ওই টাইমে এমন টাইমে আসছে 12:30 1টা বেজে গেছে, একটা আজান দিচ্ছে তখন আসছে। এখন কিছু তো আর করার নাই, ঝটপট করে এই মাছটাই তাড়াতাড়ি বড় ছুটে। আর মাছটা দেখে বুঝতে পারছেন এটা সেই তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটা কিন্তু 1.5 কেজি ওজন ছিল আর একদম জেতা ছিল। তাই এই মাছটা আমি ভাজা ছাড়া রান্না করব। ভাজা ছাড়া কিন্তু মাছ আমি কখনোই খাই না, কিন্তু এই মাছটা রান্না করার পরে যত মজা লাগবে আমি কখনোই ভাবিনি। আমি ভাবছি খেতে পারবো না, কিন্তু নাইমার থেকে কানামা ভালো। এই মাছ ভাজা হবে না, যে পরিমাণ গ্যাস ছিল। আমি ওই জন্যই তেলটা গরম করছিলাম যে মাছ ভাজবো, কিন্তু না, ওরকম হবে না দেখেই পরে কাঁচা রান্না করার ডিসিশন নিলাম। যেহেতু মাছটা ফ্রেশ একদম টাটকা, তারপরে এরকম জেতা ছিল। তা এখন তাদের তো খেতে দিতে হবে, যেভাবে আসছে যাই করছে। আসলে না জানায় আসলে আমাদেরও সমস্যা, আর তাদের তো আরও বেশি সমস্যা, কেননা তারা সারা রাত জেগে আসছে না খাওয়া। তারা তো আর খায়নি, সকালবেলা মনে হয় নামছে, তারপরে মনে হয় কোথাও যেন গেছিলো বললো, সেখান থেকে আবার আসছে আমার বাসায় 12:30টার দিকে, কিন্তু তারপরও আমাদের 1 মিনিট ফোন দেয়নি। যাই হোক, কিছু করার নাই, এভাবেই আমি অনেক কষ্ট করে রান্না করতেছি। আর পচা মাছ যেই লোকটা বলছিল, সেই লোকটা যদি মাছটা দেখে, আর মাছটা যদি দেখলেই হয়তো বুঝতে পারবে যে কতটা ফ্রেশ আর কতটা টাটকা। যেটাকে পচা মাছটা সে কী বিলে বললো, আমি এই জিনিসটাই বুঝতে পারলাম না। আর ওই যে আরেকটা কথা বললাম, মেহমান হচ্ছে আল্লাহর নেয়ামত রহমত যাই বলেন না কেন, কিন্তু সময় মতো যদি খেতে না দিতে পারি তখন কিন্তু নিজের কাছেই খারাপ লাগে। তাদের কাছে তো খারাপ লাগবেই যে হায় আমরা এতক্ষণ ধরে আসছি খেতে দেয় নাই। আর দুপুর টাইম, ওই টাইমে অন্য নাস্তা পানি আপনি যতই যাই দেন যাই করেন না কেন, দুপুরের যে একটা ভাত খাবার, মাছের ঝোল ভাত ডাল, এটার উপরে কিন্তু কোনো কিছুই হবে না। তো ঝটপট আমি আবার ছেলেকে দিয়ে করলা আনাইলাম, পরে 1/2 কেজি করলা। করলাও যে এত দাম, 170 টাকা কেজি। এত পরিমাণ করলা খাই, কাজের মেয়ে খালি প্রশংসা করে, আপা আপনার হাতের করলা এত মজা। কিন্তু করলা যে মজা কিসের জন্য কয় আজকে বুঝতে পারছি। ছেলেকে দিয়ে, ছেলে বলতেছে মা এটা 170 টাকা কেজি। ছেলের বাবা আনে, সে তো আর বলে না। তো মাছের ঝোলটা কিন্তু একদম গাঢ় হয়ে যাচ্ছে, কি সুন্দর একটা কালার আসছে। আর আমি একদম বাটা মশলা দিয়ে করছি, খেতে এত মজা হয়েছে। আমি তো প্লেটে নেওয়ার পর, গরম ভাতে নেওয়ার পরে দেখি ইলিশ মাছের একটা ঘ্রাণ, এরকম ঝোলে থেকে এরকম একটা ঘ্রাণ আসে, মানে যে এত স্বাদ হয়েছে তরকারিটা। তারপরে যাই হোক, রান্নার শেষের দিকে একটু ভালোই আলহামদুলিল্লাহ গ্যাস আসছে। তাই বললাম যে মেহমানের ভাগ্যটাও ভালো, কেননা আল্লাহও মনে হয় বুঝতে পারছে যে হ্যাঁ মান সম্মান চলে গেলে কি হবে। আমি তো একদমই টেনশনে পড়ে গেছি, ওর আব্বু ঘুমাইতেছে, কী করে তাদের সামনে আমি এখন ভাত দেবো। কেননা দুপুর টাইমে অন্য কোনো কিছু দিয়েই আপনি যাই দেন না কেন, ভাতের ক্ষুধা থেকেই যাবে। আর যারা আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন। যারা ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর কিছুদিন আমি আগে একটা ফানি ভিডিও বানাইছিলাম যে মেহমানকে দাওয়াত চাহিয়া লজ্জা দিবেন না। যাই হোক, সেটা আজকে আমার পূরণ হয়ে গেল। নিজের কাছে আসলে লজ্জা লাগে। আর এখানে যে আমি তেলের উপরে শুকনো মরিচ, কালো জিরা বেশি করে ফোড়ন দিয়ে, কাঁচামরিচ বেশি করে দিয়ে কচু দিছি, কিন্তু আবার আলু ভাইবেন না, অনেকে ভাবতে পারেন আলু। আর এটা কিন্তু সেই কচু না যে আমি চিকন করে কাটবো, এটা হচ্ছে গাটি কচু। গাটি অত চিকন করে কাটা যায় না, কেননা এটা একটু বিজলা টাইপের থাকে, এই জন্য। তা আমি এরকম মোটা মোটা করে কেটে কিন্তু ভালো করে লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি, কিন্তু ভাজিটা কিন্তু অসাধারণ হয়েছে। আর সাথে করলা ভাজিও করছি। যাই হোক, আলহামদুলিল্লাহ তাদের পরে আমি 2টা 2:30টার ভিতরে আলহামদুলিল্লাহ খেতে দিতে পারছি। কেননা আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিই, ভাতটা হবে, কিন্তু ভাতটা কি দিয়ে খাবে সেটা চিন্তা করা লাগবে। আর এই যে
তারপরেও দেখেন তেমন কিন্তু গ্যাস নাই। তেলের ভিতরে যে আমি করলাটা ভাজি করবো, যে ঝাল পেঁয়াজ দিছি, একদম একটু শব্দও করে না, কিন্তু কিছু করার নাই। তারাও অনেকটা ক্ষুধার্ত, আর আমারও খুব খারাপ লাগতেছে। হাই হাই কখন আসছে কিছু বলতেও পারতাছি না। আর তেমন কাছেরও রিলেটিভ না যে আমি মুখ ফুটে বলবো এরকম এরকম, কেননা দূরের মানুষ হলে অনেক সময় লজ্জাও পাওয়া লাগে। আর তারা আসছে গ্রামের বাড়ি থেকে, মানে কুষ্টিয়া থেকে আসছে। আমরা হচ্ছে দৌলতপুরের, আর ওরা হচ্ছে মনে হয় মিরপুর থানার, মানে থানাটাও ভিন্ন, যাই হোক জেলা এক। তো করলা ভাজিটাও কোনো রকম এভাবে পরে লবণ হলুদ সব কিছু দিয়ে বসিয়ে দিলাম। আর পেঁয়াজ 120 টাকা কেজি। অনেকে বললেন আবার পেঁয়াজ কম হয়েছে। হ্যাঁ আপা ভাইরা যারাই ভিডিও দেখেন, পেঁয়াজ একটু কম হয়েছে, একটু আলু কুচাই দিছি। এত টাকা কেজি পেঁয়াজ, করলার অর্ধেক পেঁয়াজ দিতে গিয়ে আমার ঝুড়ি ফাঁকা হয়ে যাবে। আর আমরা ফরিদপুরের মেয়ের অনেক পেঁয়াজ খাই, কিন্তু দাম দেখে একটু কম খাই, কেননা যেরকম দাম সেইভাবে খাওয়ার চেষ্টা করি। আর করলাটা আমি একটু কাঁচা কাঁচা ভাজার চেষ্টা করি। আর ভিডিওটা যারা লাস্ট পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।